পুলিশ আই। এই কথা শুনলে আপনার হুজুর কয়েকজন দৌড় দিয়ে লাইছে। তো এটা অন্য হুজুরের কথা কইলাম কি, আমিও দৌড়। আমার মাহফিল ছিল উত্তরবঙ্গ, পরের দিন মাহফিল হলো কক্সবাজার। আমি উত্তরবঙ্গ থেকে কক্সবাজার যাবো কেমনি বিমানে আসলাম, ঢাকা থেকে বিমানে আমি যখন কক্সবাজার ল্যান্ড করেছি, ওখানকার যারা লোকজন আমার মাইক্রো দিয়ে নিতে আসছে। তা আমি বললাম, ভাই এই আপনারা যেহেতু আমার আগে নিয়ে নিছেন, তো এখন যেহেতু অনেকে তো কক্সবাজার ঘুরতে আসে, আমি যেহেতু মাহফিলের উসিলায় কক্সবাজার আসছি, যেহেতু মাহফিল রাত্রে চলে আসছি বিকালবেলা, এখন যদি একটু সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করি কোনো সমস্যা আছে? কোন না, কি সমস্যা, আপনি ঘুরবেন। আমি কই হাদিয়াটা দিয়ে কি কমাই নেবেন না ঠিকই রাখবেন? কেন হেঁটে হাদিয়া তো যেটা কথা হয়েছে এটা মিটিং হয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। আমি কই তাহলে ঠিক আছে। তা আমি ঘুরতে গেছি, আমি যখন হাঁটতেছি সমুদ্র সৈকতে, দেখি দূর থেকে একটা পুলিশ আমার দিকে দিছে দৌড়। আমার লগের বেড়াকে হুজুর দৌড় দিয়ালাম। আমি কই ভাই তোরা পাঞ্জাবি গাও দিয়া দৌড় দিয়ে ফেস খাইয়া ফুটে জামুকা ধরলে দৌড়ালে দৌড়াদৌড়ির কারবার নেই। এইবার আমার আইয়াসের আঞ্জা দিয়া ধরছে, ধৈরাসের এমনি সিফা দিয়া আমার একটা সিফা দিছি। আমার বসাইলে হন আমি এনাটার ভাই কি যাইতে আছি। আমি যে গেলাম, ভাই এটা কি? কয় মহব্বত। আমি কই মহব্বত কয়বার করবে? কয় 3 বার। আমি কই একবারে গাড়া হইয়া গেছে, আর লাগতো না, একবারে এসব। পরে দেখলাম যে আবার চোখের পানিও মুছতে আছে। আমি কইলাম যে আপনি কান্দেন কেন? কান্দি না হুজুর, আনন্দে, এই আনন্দের কারণে চোখে পানি চলে আসছে। তাই বললাম যে বাড়ি কোথায়? কয় কুমিল্লা। আমি কই দৌড়ের নমুনা দেখিয়ে বুঝছি আপনার বাড়ি যে কুমিল্লা। কুমিল্লার তারা ছাড়া এত জোরে দৌড় দিতে পারে না। এই বেড়ারে আমি জিগাইলাম, ভাই আপনি যে এত সুন্দর করে দৌড় দিয়ে এসে ধরলেন, হুজুর এটা মহব্বত। এইরকম যেমন আছে, আবার পুলিশগুলো মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে, এমন হয়েছে নাকি হয় নাই? সেইটাও তো একটা পুলিশে ছিল, যে আমার রংপুরে আমার আবু সাইদ যখন সিনা টান টান করে দাঁড়িয়েছে, সে যখন দাঁড়িয়েছিল পুলিশের সামনে, পুলিশ তার উপরে ফায়ার করেছে। 1 বার না 2 বার না 3 বার আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়েছিল। ওই কোলাঙ্গারটা একটা পুলিশ ছিল, ঠিক কিনা বলো? যে আমার আবু সাইদকে রক্তাক্ত করে দিয়েছে, সেও ছিল একটা পুলিশ। আর আমার যেটা কক্সবাজার জড়াইয়া ধরছে, সেও পুলিশ, ঠিক কিনা বলেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, দাউদকান্দির মানুষ 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। কোনো একটা মাহফিলে কোনো না কোনোভাবে দাউদকান্দির কথা আমার চলেই আসে। এ মানুষগুলোর সাথে আমার বড় মহব্বত, বড় সম্পর্ক। মুসলমান তোমরা যারা বসেছ মন দিয়ে শোনো, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তাকাই থাকো, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পুলিশকে ডাকলেন, ওরা ছিল ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা পুলিশকে পাঠাইয়া জিন্দেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, ঠিক কিনা? বাংলাদেশে একটা সংসদ আছে নাকি নাই? আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, মধ্যপ্রাচ্যে আছে আপনার মজলিসে শুরা, এরকম জার্মানিতে আছে সিনেট মেম্বার, এরকম এক এক দেশে, চীনেতে আছে পলিট ব্যুরো মেম্বার। ওই নানান দেশে নানানভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্যে এক একটা গ্রুপ থাকে। বাংলাদেশে হলো সংসদ, আর এই সংসদের যারা সদস্য ওরা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, যাদেরকে এমপি বলা হয়, সংসদ সদস্য বলা হয়। আবার বলেন তো, আল্লাহর যে সংসদ, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সংসদটার দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আল্লাহর সংসদের ভিতরে আল্লাহ এবং ফেরেশতা। আর বাংলাদেশের যে সংসদ, যেটা গেল আর কি, কইলে তোমরা
এটার ভিতরে সুদখোর আছে নাকি নাই? কথা কইতেন না? সুদখোর আসেনি? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, সংসদ একটা তামাশার বাজার বসাইছে, ঠিক কিনা কম? মুসলমান